আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের হাতে সময় খুব কম, কিন্তু ব্যস্ততা অনেক বেশি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে, তা হল সুস্থতা এবং অবসর। আমাদের জীবনটা একটা বরফের টুকরোর মতো, যা প্রতি মুহূর্তে গলে যাচ্ছে। আমরা মনে করি আমরা বড় হচ্ছি, আসলে আমাদের নির্ধারিত আয়ু থেকে সময় কমে যাচ্ছে। দুনিয়ার মায়া, দুনিয়া হলো একটি মুসাফিরখানার মতো। একজন মুসাফির যেমন গাছের ছায়ায় কিছুক্ষণ জিরিয়ে আবার পথ চলা শুরু করে, আমাদের জীবনটাও ঠিক তেমন। কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবে না। তার মধ্যে অন্যতম হল, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ এবং তোমার জীবনটা কিভাবে কাটিয়েছ। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসে। চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। ভাই ও বোনেরা, কবরে আমাদের সাথে আমাদের টাকা পয়সা বা দামি স্মার্টফোন যাবে না, যাবে শুধু আমাদের আমল। তাই আসুন 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করি, কারো মনে কষ্ট না দেই। প্রতিদিন অন্তত একবার নিজের মৃত্যুর কথা স্মরণ করি। হে আল্লাহ, আমাদের ঈমানের ওপর মৃত্যু দান করুন এবং আমাদের শেষ সময়টাকে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় বানিয়ে দিন। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট পরীক্ষার জন্য। আমরা এখানে চিরকাল থাকার জন্য আসিনি। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 185। আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো ফেসবুক, ইউটিউব আর অনর্থক আড্ডায় পার করে দিচ্ছি। অথচ আমাদের পূর্বসূরীরা, সালাফরা, সময়ের প্রতিটি সেকেন্ডকে ইবাদত মনে করতেন। মনে রাখবেন, আপনার প্রতিটি নিঃশ্বাস এক একটি দামি মুক্তা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। অজুহাত ত্যাগ করুন। আমরা বলি, বয়স হোক, তারপর তোবা করব, কিন্তু আজরাইল কি আপনার বয়স হওয়ার অপেক্ষায় বসে থাকবেন? কবরের আযাব থেকে বাঁচার জন্য আজই কি প্রস্তুতির উপযুক্ত সময় নয়? ওয়াজ শুনে চোখের পানি ফেলা সহজ, কিন্তু আমল করা কঠিন। আমাদের জীবনে 3টি পরিবর্তন আনা খুব জরুরি। নামাজে যত্নশীল হওয়া। নামাজ কেবল একটি ব্যায়াম নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। যে নামাজ ছেড়ে দিল, সে যেন নিজের আখেরাতকে ধ্বংস করল। হালাল উপার্জন। পেটে এক লোকমা হারাম খাবার থাকলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। তাই অল্প হোক, তবু হালাল রুজিতে বরকত খুঁজুন। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক, কারো গীবত করা বা মনে কষ্ট দেওয়া, আল্লাহ তখন মাফ করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে মাফ করে। হয়তো আপনি ভাবছেন, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমায় মাফ করবেন? শুনুন, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত পাতুন। আপনার অপরাধের পাহাড় যত বড়ই হোক, আল্লাহর ক্ষমার সাগর তার চেয়েও অনেক বড়। আসুন আমরা নিয়ত করি, আজ থেকেই আমরা মিথ্যা ত্যাগ করব এবং আল্লাহর পথে চলব। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।